যেভাবে আসলে ঘটনাটা আসছে, ব্যাপারটা তো অমানবিক যে টাকার জন্য আপনারা সন্তানকে বিক্রি করে দিবেন। তো এটা আসলে তো এটা যে কোনো হৃদয়বান মানুষের মনেই বা সাধারণ মানুষ একেবারে সাধারণ যে কোনো মানুষের মনে এটা এটা নাড়া দিবে। তো সেই হিসেবে আমরা আসলে যখন দুপুরবেলা তাহের ভাই আমাকে জানাইছে, আমি সাথে সাথে বলছি ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আমি দেখবো, আমি খোঁজ খবর নিবো, ইনশাল্লাহ অসুবিধা নাই। ঠিক আছে, তো আমি তো জানতাম হয়তো আপনারা একজন জেলে আছেন, হয়তো ওনাকে উনি মুক্তি হচ্ছে না, ব্যাপারটা এই টাইপের জানছি। তো আল্লাহ রহমতে না, আপনাদের জেলে এখনো যাওয়া লাগে নাই, জরিমানাটা হয়েছে আর কি। আমি অলরেডি কোর্টেও কথা বলছি যে আমাদের একজন সিনিয়র আইনজীবীর সাথে কথা বলছি যে আপনার জরিমানাটা মওকুফ করানো অথবা এটা কারো কিছু কমায় আনা যায় কিনা, সে ব্যাপারেও আমি কথা বলছি। তো দেখি আমরা আইন মামলা সংক্রান্ত বিষয় আমরা এটাকে যতটা সহজ করা যায় সেটা কথা বলবো। আর আল্লাহর ইচ্ছায় আপনার এই আবেদনের প্রেক্ষিতে তো অনেক হৃদয়বান ব্যক্তি আগায় আসছে, হ্যাঁ, মানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আগায় আসছে, সামাজিক অনেক লোকজন আগায় আসছে। আমরা এটাকে সাধুবাদ জানাই যে আসলে সকল শ্রেণী পেশার মানুষ আপনার এই মানবিক আবেদনে সাড়া দিয়েছে। আমরা প্রত্যেককেই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই প্রত্যেকের প্রতি। এভাবেই আসলে আমরা দল মত নির্বিশেষে সবাই সবার পাশে এসে দাঁড়ানো উচিত। আমাদের সমাজে অনেক আরো মানুষ নিরীহ আছে বা বিপদগ্রস্ত আছে, সুবিধা বঞ্চিত অনেক মানুষ আছে। আমরা চাইবো যে সবাই সবার এই খোঁজ খবরগুলি রাখুক এবং আমাদের সাংবাদিক সমাজের কল্যাণে, আমাদের বিশেষ করে আমাদের সাংবাদিক তাহের ভাই সহ আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব সমাজের প্রত্যেকটা জায়গার সেই খোঁজ খবরগুলি আপনারা রাখবেন। কে কোথায় বিপদগ্রস্ত আছে, সুবিধা অসুবিধার মধ্যে আছে, আপনাদের কল্যাণেই আমরা জানতে পেরেছি বিধায় আজকে মানুষ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আসছে। আপনারা আপনাদের সেই কাজটা অব্যাহত রাখবেন, এটা আমরা আপনাদেরকে অনুরোধ করব। আর পাশাপাশি আমরা আপনাদেরকে যেটা বলতে চাই যে আল্লাহর ইচ্ছায় আপনার নগদ অর্থের যেটা সমাধান সেটা তো ইতিমধ্যে হয়ে গেছে, বাট আমরা এটা চাই একটা স্থায়ী সমাধান। আপনার যে মামলা নিয়ে আজকে এত বছর লড়ছেন, আমরা এখানে সাংবাদিক তাহের ভাই প্রেস ক্লাবের সভাপতি সাহেব আছেন, আরো অন্যান্য সাংবাদিকরা আছেন, আমরা ওনাদের উপস্থিতিতে আমরা চাইবো এটা যাদের সাথে ঝামেলা, তাহের ভাইকে আমি অনুরোধ করতেছি আপনারা এটা একটা বসার উদ্যোগ গ্রহণ করেন। আপনারা এটা বসার উদ্যোগ গ্রহণ করেন, সেখানে প্রয়োজনে আমরা থাকবো, সেখানে প্রয়োজনে উপজেলা প্রশাসনকে আমরা ইনভলভ করব, ঠিক আছে কিনা, থানার ওসি সাহেব মহোদয় থেকে শুরু করে আমরা গণ্যমান্য আরো যাদেরকে ইনভলভ করা লাগে আমরা সেটা ইনভলভ করব। আপনার ন্যায্য অধিকার যদি থাকে সেখান থেকে আপনার কেউ বঞ্চিত করতে পারবে না। সমাজ এখন আইনের শাসন চলছে, আপনি আইনে কেউ মানে আইনের শাসনের বাহিরে গিয়ে সে অন্যায়ভাবে জোর জবরদস্তি করে আপনার উপর কিছু করবে, এটা আসলে আমরা অন্তত আপনার ব্যাপারে আমরা চাইবো একটা এরকম যাতে না হয়, আমরা সেরকম একটা পদক্ষেপে আমরা যেতে চাই। আর এর পাশাপাশি আমাদের এখানে আমাদের ইউনিয়ন আমির, আমাদের এখানে আব্দুর রশিদ হুজুর আছেন, নিশ্চয়ই আপনারা ওনাকে চেনেন নাকি, আমাদের আব্দুর রশিদ সুফি সাহেব। আপনাদের নেক্সট কোনো সুবিধা অসুবিধা, বিপদ আপদ, সাংসারিক যে কোনো প্রয়োজন, সুবিধা অসুবিধা, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, উনি আপনাদের বিষয়টা দেখবে, আমরা সে আশা ব্যক্ত করতেছি। সবার আগে হচ্ছে যে বিষয়টা নিয়ে আমাদের আজকের এই পর্যন্ত এটা আসলো, সেই জায়গা জমি সংক্রান্ত বিষয়ের একটা স্থায়ী সমাধান আমরা চাই। এবং আমরা কথা দিচ্ছি যে আমরা আইনগত সহায়তা থেকে শুরু করে যে কোনো ধরনের পলিটিক্যাল সহায়তা, প্রশাসনিক সহায়তা, সবকিছু করার জন্য আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। ঠিক আছে, তো তাহের ভাই সহ এখানে সাংবাদিকরা যারা আছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন আমাদের পৌরসভার সম্মানিত আমির সাহেব, অ্যাডভোকেট হাসান বান্না ভাই, উনি নিজেও একজন অ্যাডভোকেট লয়ার। আপনাদের এই সংক্রান্ত বিষয়ে ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আমাদের উপজেলা সেক্রেটারি ইমরান হোসেন ভাই আছেন, অধ্যক্ষ ইমরান হোসেন ভাই। এরপরে আমাদের ইউনিয়ন সভাপতির কথা বলছি আব্দুর রশিদ ভাই আছেন, আরো ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই। প্রত্যেকে সকাল সে দুপুরের পর থেকেই একেবারে মানুষ দলে দলে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসছে। আমি আবারও যারাই এসছেন প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এবং এই ধরনের কার্যক্রম চলমান থাকবে আগামী দিনে। আমরা প্রত্যেকে মিলে আমাদের এই সমাজটাকে আমরা সংস্কার করতে চাই, সমাজের সকল উঁচু নিচু ভেদাভেদকে ভুলে গিয়ে আমরা একটি নৈতিক মানবিক সমাজ আমরা গড়তে চাই, যে সমাজটা দল মতের ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে একটা মানবিক সমাজে রূপান্তর লাভ করবে। আমরা এরকম একটা সমাজ চাই। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আমরা আগামী দিনেও দেশের ক্রান্তি লগ্নে, সমাজের ক্রান্তি লগ্নে, মানুষের বিপদে আপদে সুখে দুঃখে আপনাদের পাশে থাকার সেই প্রত্যয় ব্যক্ত করে আমরা আপনাদেরকে শুভকামনা জানিয়ে এবং এই পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং আগামী দিনে তাদের পাশে থাকার সেই আবারও প্রত্যয় ব্যক্ত করে আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।